ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইউএসের প্রেসিডেন্ট। তো ডোনাল্ড ট্রাম্প জবের থেকে প্রেসিডেন্ট হয়েছে এবং তবের থেকে কিন্তু টোটাল বলতে পারেন জিওপলিটিক্যালি যে একটা ধারাবাহিকতা চলছিল সেটা চেঞ্জেস হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের একটাই কথা, যেখানে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইজ ইউএস সারা ওয়ার্ল্ডের জন্য ব্যাপক ডলার স্পেন্ড করছে। কেন করছে তার বক্তব্য সেটা করবে না। যেখানে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু ন্যাটো গঠন হয়েছিল। তো ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই সংগঠনটা গঠন করা হয়েছিল কিসের বিরুদ্ধে? ইউএসএসআর এর বিরুদ্ধে, অর্থাৎ বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে। যেখানে রাশিয়ার আগ্রাসনকে আটকানোর জন্য এই ন্যাটো গঠন করা হয়েছিল এবং এই ন্যাটোর যে আইন কানুন ছিল তাতে একটা কথা স্পষ্ট ছিল যে ন্যাটোর অন্তর্গত যতগুলো দেশ আছে প্রতিকটা দেশের মধ্যে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে একটা দেশকেও, তাহলে ন্যাটোর প্রতিকটা দেশের উপর আক্রমণ ধরা হবে এবং প্রতিকটা দেশ আক্রমণ করবে সেই দেশকে। তো এই ন্যাটো বর্তমান জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভেঙে যেতে চলেছে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প দেখছে ন্যাটোর অন্তর্গত যতগুলো দেশ আছে সবকটা দেশ কিন্তু কী করছে, যে মিলিটারি স্পেন্ডিং করছে না। কেন করছে না? কারণ ইউএস রয়েছে ন্যাটোর অন্তর্গত। ইউএস ব্যাপক পরিমাণে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত। তো ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু ন্যাটো থেকে বেরোনোর কথা বলছে এবং ন্যাটো প্রতিকটা সদস্যকে তাদের ডিফেন্সকে মজবুত করার কথা বলছে। বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যে রাভাইয়া দেখা যাচ্ছে সেই রাভাইয়া অনুযায়ী কিন্তু দেখলে দেখা যাবে যে বাদবাকি ন্যাটো যেসব কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু আর ইউএসের ওপর বিশ্বাস করছে না। কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছিল, আমরা প্রায় সবাই জানি যে 2022 থেকে, যেখানে ইউক্রেনকে পুরোপুরি সাপোর্ট করছিল ন্যাটো, বিশেষ করে আমেরিকা। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমেরিকা তার সব রকম সাপোর্ট ইউক্রেন থেকে তুলে নিয়েছে, যার জন্য কিন্তু ইউক্রেনের আর্মির মনোবল ভেঙে গেছে। তো ইউক্রেন ডিপেন্ডেন্ট ছিল কার ওপর? আমেরিকার ওপর। যেখানে ডোনাল্ড ট্রাম্প সব রকম ডিপেন্ডেন্সিকে খণ্ডন করেছে বা যা এড দিচ্ছিল সেটা দেওয়া বন্ধ করেছে, যার জন্যে ইউক্রেনের অবস্থা এখন খুবই শোচনীয়। তো এখান থেকে শিক্ষা নিয়ে বাদবাকি ইউরোপের কান্ট্রিগুলো একজোট হচ্ছে এবং তাদের ডিফেন্সকে মজবুত করার কথা বলছে। কারণ যেভাবে রাশিয়া আগ্রাসন নীতি চালাচ্ছে সেভাবে কিন্তু ইউরোপকে রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ডিফেন্সকে মজবুত করতে হবে। তার জন্য দেখলে দেখা যাবে, দেখুন জার্মানি কী করেছে। জার্মানি কিন্তু বুস্ট করছে তার ডিফেন্স স্পেন্ডিং, অর্থাৎ ডিফেন্স স্পেন্ডিং বাড়াতে চলেছে জার্মানি। শুধু জার্মানি নয়, যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউরোপীয় ইউনিয়ন লিডার্সরা এগ্রি করেছে প্ল্যান ফর হাগ রাইজ ডিফেন্স স্পেন্ডিং, অর্থাৎ টোটাল ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কী করতে চাইছে? ডিফেন্স স্পেন্ডিং বাড়াতে চলেছে। অর্থাৎ তারা এবার অনুভব করছে যে তাদের ডিফেন্সকে মজবুত করতে হবে। কারণ তাদের যে বড় দাদা অর্থাৎ ইউএস তাদের সঙ্গেও দিচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কারণে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখন অনুভব করছে ডিফেন্সকে মজবুত করার। দেখুন জাস্ট মার্চেরই নিউজ, 4ই মার্চ। তো 4ই মার্চে ইউরোপীয় ইউনিয়নের যে চিফ তিনি প্রপোজ করছেন প্ল্যান টু আর্জেন্টলি ইনক্রিজ ডিফেন্স স্পেন্ডিং বাই মোবিলাইজিং অ্যারাউন্ড কত? $840 বিলিয়ন। তো স্যার $840 বিলিয়ন তারা ডিফেন্সের জন্য স্পেন্ডিং করতে চলেছে কে? ইউরোপীয় ইউনিয়নের চিফ বলছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইউকেও, অর্থাৎ ইংল্যান্ড। তো ইউকে কী করতে চলেছে? ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট করেছে ডিফেন্স ডিল নিয়ে, যেখানে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউকেও এখন কি করতে চাইছে? ডিফেন্সকে মজবুত করার কথা ভাবছে, যেখানে এগ্রিমেন্ট সাইন হয়েছে ফর প্রোডাকশন অফ ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। তো এইভাবে দেখলে দেখা যাবে ইউরোপের প্রতিকটা দেশ এখন ডিফেন্সকে মজবুত করার কথা বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতিতে ভারত একমাত্র বিকল্প ব্যবস্থা ডিফেন্সের ইকুইপমেন্টের জন্য। সেইভাবে কিন্তু ভারত অনেক আগের থেকে আত্মনির্ভরের কথা চিন্তা ভাবনা করছে, যবে থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে।
তো আমরা দেখেছি যে জার্মানির সাথে আমাদের দেশের কিছু এগ্রিমেন্ট হয়েছে ডিফেন্স সেগমেন্টে, ইউকের সাথে হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে দেখলে দেখা যাবে তারা তাদের ডিফেন্সকে মজবুত করার জন্য কিন্তু ভারতেরও সঙ্গ দিতে হবে, ভারতকে সঙ্গে নিয়ে চলতে হবে, বা ভারতের ডিফেন্সকে তারা বলতে পারেন কোলাবোরেশনে কাজ করবে, বা ভারতের ডিফেন্সের থেকে প্রচুর ইকুইপমেন্ট ক্রয় করতে হবে। দেখুন 4ই ফেব্রুয়ারি জার্মানি সাবমেরিন ডিল করেছে ভারতের সাথে। এটা 20 মার্চ জার্মানি বিগ মিলিটারি প্ল্যান ফায়ার আপ ইন্ডিয়ান ডিফেন্স স্টক। 23 জানুয়ারি 2025 জার্মানি ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চলেছে $5 বিলিয়ন ডিফেন্স ইকুইপমেন্ট নিয়ে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু জার্মানির সাথে ভারতের অলরেডি কথাবার্তা চলছে, ফ্রান্সের সাথেও কিন্তু কথাবার্তা চলছে রাফাইল নিয়ে বা আদার্স ইকুইপমেন্ট নিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে কিন্তু ভালো এক্সপোর্ট করার ডিফেন্সে, বা বলতে পারেন আরও মজবুত করার ডিফেন্সকে, যেখানে এক্সপোর্ট করতে পারে যাতে। তো ভারতের ডিফেন্সের যেসব কোম্পানিগুলো রয়েছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ইউএস এর এই রাভাইয়ার জন্যে এখন ইউরোপ মনে করছে যে তাদের ডিফেন্সকে মজবুত করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার সাথে করবে না, চায়নার সাথেও করবে না, ইউএস তো আলাদা হয়েই গেছে। তো ভারতই হচ্ছে একমাত্র বিকল্প বলতে পারেন যে ডিফেন্সকে মজবুত করছে। তো ভারতের ডিফেন্স স্টকগুলো কিন্তু এখন যথেষ্ট ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে, হাই থেকে অনেকটা নিচে রয়েছে। ইউরোপকে তাদের ডিফেন্স মজবুত করতেই হবে, করতে গেলে বিকল্প ব্যবস্থা কিন্তু একমাত্র ভারত হয়ে দাঁড়িয়েছে। স্যার আজকের দিনের আরেকটা লেটেস্ট নিউজ, কি নিউজ, যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার এই নীতির জন্য কিন্তু চিরশত্রু, সেই চিরশত্রু এখন মিত্র হতে চলেছে। কে? জাপান এবং সাউথ কোরিয়া কি করতে চলেছে? চায়নার সাথে একসাথে কাজ করতে চলেছে। যেখানে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু জাপানের তেমন কোনো ডিফেন্সের দরকারই পড়েনি, ডিফেন্সের নিজের দেশকে প্রোটেক্ট করার জন্য। কেন? কারণ আমেরিকা বলেছিল বাবা তুমি তোমার মতন ডেভেলপমেন্ট করো, আমি তোমার ডিফেন্সটাকে দেখে নেবো। অ্যাজ ইট ইজ সাউথ কোরিয়ার ক্ষেত্রেও, সাউথ কোরিয়ার সাথে নর্থ কোরিয়ার লেগে থাকতো জাপানের ইউএসের উস্কানিতে। তো এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে নীতি অবলম্বন করছে ইউএস, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাপান এবং সাউথ কোরিয়া দুইজনারই এখন ডিফেন্সকে মজবুত করার কথা মাথায় আসছে। তো তাদেরও বিকল্প ব্যবস্থা কিন্তু এখন ভারত, কারণ রাশিয়ার সাথে করবে না, ইউএস হাত তুলে নিয়েছে, চায়নার সাথে তো ডিফেন্স নিয়ে তো কাজ করবেই না, বিকল্প ব্যবস্থা কিন্তু ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যাপক অপরচুনিটি দেখা যাচ্ছে ভারতের ডিফেন্স কোম্পানিগুলো, ভালো ভালো কোম্পানিগুলো, সেগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এবং ইনভেস্টমেন্টের কথা চিন্তাভাবনা করতে পারেন। অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপরে চিন্তাভাবনা করবেন। যেখানে আজকের দিনে কী ডিল হয়েছে দেখুন, আজকের দিনে যদি দেখি তাহলে দেখলে দেখা যায় প্রায় সবকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে সাউথ কোরিয়া, চায়না এবং জাপান এগ্রি হয়েছে কি যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, সেই ট্যারিফ নীতির জন্য তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য কিন্তু ভাবছে। দেখুন দেখলে দেখা যাবে এগ্রি টু প্রমোট রিজিওনাল ট্রেড অ্যাজ ডোনাল্ড ট্রাম্প লোম। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সাউথ কোরিয়া, চায়না এবং জাপান এগ্রি হচ্ছে ফ্রি ট্রেডের জন্য। তাহলে বুঝতে পারছেন তো জিও পলিটিক্যালি সিচুয়েশান কোন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে চিরশত্রু এখন মিত্রতায় পরিণত হয়েছে, যেখানে কিন্তু চায়নাও ভারতকে প্রস্তাব দিয়েছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য বা ট্রেড বাড়ানোর জন্যে, ইউএসকে দমানোর জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে দিগ্গজ ব্রোকিং হাউসরাও কিন্তু ভারতের ডিফেন্স স্টক নিয়ে বুলিশ, কি মর্গান স্ট্যানলি বলুন, কি জেপি মর্গান বলুন, কি ইলেরা বলুন। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসিআইসিআই সিকিউরিটিস বা মতিলাল ওসওয়াল যাই বলুন না কেন, প্রতি কটা ব্রোকিং হাউস কিন্তু ভারতের ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ, কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের লেটেস্ট রিপোর্ট, আইসিআইসিআই সিকিউরিটিস 4টে ডিফেন্স স্টকের আপগ্রেড করছে। দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস এইচএলকে নিয়ে আপগ্রেড করছে এবং হোল্ড থেকে বাই রেটিং দিচ্ছে। টার্গেট কী দিচ্ছে? টার্গেট দিচ্ছে 5000, 23% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। বেলকে নিয়ে মতিলাল ওসওয়াল কী বলছে যে 30% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে কত? 360। তো এই কারণে ভারত সরকারকেও দেখলে দেখা যাবে ভারত সরকারও কিন্তু তার স্পেন্ডিং বাড়িয়ে দিচ্ছে ডিফেন্স সেগমেন্টে, কারণ অপরচুনিটি দেখা যাচ্ছে, তো অপরচুনিটিকে কিন্তু কাজে লাগাতে হবে। তাই ভারত সরকারও তার ডিফেন্সের স্পেন্ডিং আরও বাড়াচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার
এখানে কিন্তু এই অপরচুনিটিগুলো দেখা যাচ্ছে, তার জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। আমি যে কোম্পানিগুলোর কথা বললাম, মানে সেই কোম্পানিগুলো কিন্তু বাই করার কথা বললাম না, জাস্ট উদাহরণ হিসেবে দেখিয়েছি। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।